আপনার ওই এ মাজারে ও মাজারে ঘুরতে হবে শবে বরাত বলে, অথচ আপনার বাপের কবরের কাছে যাওয়ার টাইম পেলেন না। এটা শবে বরাত বলে না। বসিরহাট থেকে জিয়ারত করে ওই লাইন দিয়ে জিয়ারত করতে 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 হাড়োয়া হয়ে এইবারে ভাঙড়ে যাব, শাহ আসগার আলী রহমাতুল্লাহ আলাইহি জিয়ারত করব, ওখান থেকে মাঝেরাই জিয়ারত করে তারপরে বাড়ি কোথায় না ঘুনি যাত্রা গেছি, ওখানে ঢুকবো। তা আমি বললাম তোমার আব্বা মা বেঁচে আছে? তা বলছে আব্বা নেই, মা বেঁচে আছে। তোমার আব্বার কবরটা জিয়ারত করিস? বলেন না। তুই বাপের কবর বাদ দিয়ে তুই কার কবরে যাচ্ছিস? তোর বাপের কবরটা তো তুই আগে জিয়ারত করবি, সেটা বাদ দিয়ে কোথায় যাচ্ছিস? তা আমারই কি বলতে জানেন, বলে এ হুজুর অন্য মতের। আমার বলতে এই হুজুর অন্য মতের। আমি বলি আমার ঘুনি আমার নানার বাড়ি, আমার অনেক কুটুম্ব কেনে, তুই আমার পরিচয় নিবি আমি কোন মতের আর আমি কোন খারাপ আর কত ভালো কি ও পরিচয় ওখানে নিয়ে নিবি। আমার মামা তো ভাই, আমার মামার বাড়ি ঘুনি, বলে R15 না কি একটা গাড়ি সেইরকম ট্যাঙ্কি মতো এইরকম করে দোলাচ্ছে, মাথায় টুপি পাঞ্জাবি পরা, গালে অন্তত 5.5 কেজি সেই কি সব শান্তি অশান্তি রজনী ফজনী ভরে দিয়েছে, কথা বলতে পারে না। এই সব ছেলে পিলে কি ব্যাপার, এই করছি কি ব্যাপার? আমি গাড়ি থেকে মুখ বার করেছি, আসসালামু আলাইকুম, কোন মাজারে যাবেন? তোর বাপের মাজারে যাবেন। আমার জিজ্ঞেস করতে কোন মাজারে যাবেন? আমি তোর বাপের মাজারে যাব। কি সর্বনাশ! এই কি শবে বরাত? কোথায় পেল এরা, কোথায় পাচ্ছে এরা? অথচ এই হালির ফ্যাশন আমাদের ছেলেদের মধ্যে এইগুলো জন্মেছে, কিন্তু শরীয়তের কোনো অস্তিত্ব নেই। তাহলে এইটা তো আমাদের সন্তানদেরকে জানাতে হবে, আমাদের জেনারেশনদেরকে জানাতে হবে। এই যে ধর্মের নামে অধর্ম, ভাই এটা তো আল্লাহ মেনে নেবে না, এটা তো আল্লাহ মানবে না। হ্যাঁ, ধর্ম তো অবশ্যই তোমাকে করতে হবে, কিন্তু তুমি যা করছো এ তো ধর্মের নামে অধর্ম, বরং তোমার ঈমান আমানে খাতরা এসে যাবে। কে বললো যে রুহু আসবে? তুমি ওখানে হালুয়া রুটি রেখে দিচ্ছ, তুমি ওখানে আগরবাতি জ্বালাচ্ছ, তুমি মোমবাতি জ্বালাচ্ছ, এগুলো কে বললো? এগুলো তো শরীয়তের কোনো জায়গায় নেই। তাহলে এগুলো বুঝতে গেলে অবশ্যই শবে বারাত, এটা ফার্সি শব্দ, শাবুন মানে রাত, বারাত মানে কেউ কেউ বলেছেন ভাগ্য, কেউ কেউ আরো অন্যান্য অনেক ব্যাখ্যা করেছেন, এক এক কিতাবে এক রকম এসেছে। এক কথায় ভাগ্যের রাত বলা যায়। এই পবিত্র শাবান চাঁদ, এই শাবান চাঁদে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত। আম্মা জান আয়েশা বলেন, আমি নবীজিকে দেখেছি এই শাবান চাঁদে নবীজির মাথাটা এমন করে কোরআনের উপরে হ্যাট হয়ে যেত, তার মানে নবীজি অধিক পরিমাণে কোরআন পড়তেন। আজকে শাবান চাঁদের 6 তারিখ হয়ে গেছে, আপনি কপিসটা কোরআন পড়েছেন, কপিসটা কোরআন পড়েছেন। অথচ বিশ্ব নবী সম্পর্কে এই শাবান চাঁদের ব্যাপারে আম্মা জান আয়েশা বলেন, আমি নবীজিকে দেখেছি এত বেশি রোজা রাখতে এই শাবান চাঁদে, যা অন্য কোনো রমজান ছাড়া অন্য কোনো মাসে নবীজি এত রোজা রাখতেন না। আমি একদিন বিশ্ব নবী সরকারে দো আলম রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনাকে তো রমজান মাস ছাড়া অন্য কোনো মাসে এত রোজা রাখতে দেখিনি। আল্লাহর নবী রাসূলুল্লাহ বললেন, আয়েশা তুমি কি জানো না এটা শাবান চাঁদ? এমন কি একটা কিতাবে রিওয়ায়েতে এসেছে 28টা রোজা রেখেছেন নবীজি। তারপরে নবীজিকে আম্মা জান আয়েশা বললেন, হুজুর আর 2টো রাখলেই তো 1 মাস হয়ে যেত রমজানের মতো। নবীজি বললেন, ওই জন্যই 2টো রাখিনি, রমজানের সঙ্গে তাসাব্বু হয়ে যাবে বলে। রমজানের একটা আলাদা গুরুত্ব দিয়েছেন আল্লাহ, 1 মাস রোজা রাখার কথা, তাই আমি পুরো রাখিনি, তাসাব্বু হয়ে যাবে। এমনিতে একটা রিওয়ায়াত রয়েছে 29শে শাবান রোজা না রাখার কথা বলা হয়েছে, কারণ সন্দেহের দিন, তাসাব্বুহের দিন 29শে শাবান। হতে পারে 30শে মাস, হতে পারে 29শে মাস। যদি 30শে মাস হয় তাহলে তো আপনার পরের দিন রোজা। এই জন্য তাসাব্বুর কারণে রাসূলুল্লাহ 28টা রোজায় বন্ধ করে দিলেন। অথচ আমরা এই শাবান চাঁদে একটাও রোজা রাখতে পারি না। কেউ কেউ শবে বরাত উপলক্ষে রোজা রাখে। আসলে শবে বরাত এটা কোনো হাদিসের শব্দ নয়, এটা অনেক পরে উৎপত্তি। আসলে হাদিস পাকে এসেছে লাইলাতু মিন নিসফি শাবান, শাবান মাসের 14ই দিবাগত রাত। ভাই এই শবে বরাত উপলক্ষে এত বেদাত, এত শিরক,
আল্লাহু আকবার। যদিও দিনী দাওয়াতে অনেক বন্ধ হয়েছে, একটা সময় ছিল কবরস্থানে মোমবাতি জ্বালাতো, আগরবাতি জ্বালাতো। তারপরে আমি নিজে দেখেছি আমাদের গ্রাম্য এতে, মানে বারান্দার এক জায়গায় খানিকটা হালুয়া, রুটি, আগরবাতি দিয়ে রেখে, কি ব্যাপার? তা বলতেছে রুহু আসবে। মানে কার রুহ? তোমার বাপের না খালু? কার রুহ কিনে আসবে? মানে রুহ এসে শবে বরাতের দিন রুহ আসে, এসে খাবে। আচ্ছা, এইসব শিরকিয়াত কোথা থেকে উৎপত্তি হলো? আসলে কি জানেন, শয়তান তো এইসবগুলোই খোঁজে। আমাদের এই গত বছরে সম্ভবত আমার দাওয়াত ছিল ওই দিন চিনার পার্ক আটঘরার ওখানে। আমি রাস্তা থেকেই মানে নারকেল তলা দিয়ে ওই হয়ে ওই মোটামুটি বন্ধের মোড় দিয়ে আমি বেরিয়ে ওখান থেকে যাচ্ছি। ঠিক ওই মাঝেরাইটের একটু আগের ওই জায়গাটায় বাইক, উরি বাবারে, অন্তত 50টা বাইক। আর সে যা বাইক চালাচ্ছে, আমার ড্রাইভারে আমি বলি গাড়ি সাইড করো, দাঁড়াও, পালা করা। বলে না হুজুর, আমি ধরে চালাচ্ছি। আমি তুমি ধরে চালালি কেন? ওই মাল এসে মেরে দেবে। ও যা হুঁসোর মতো গাড়ি চালাচ্ছে, ও এসে মেরে দেবে। তোমার ভালো চালানি, আমি খারাপ চালানি আমি বলিনি, ওইতে মেরে দেবে তো। ভাই সেই কি বলে R15 না কি একটা গাড়ি, সেইরকম ট্যাঙ্কি মতো এইরকম করে দোলাচ্ছে, মাথায় টুপি, পাঞ্জাবি পরা, গালে অন্তত 5.5 কেজি সেই কি সব শান্তি অশান্তি রজনী ফজনী ভরে দিয়েছে, কথা বলতে পারে না। এই সব ছেলে পিলে কি ব্যাপার? এই করছি কি ব্যাপার? আমি গাড়ি থেকে মুখ বার করেছি, আসসালামু আলাইকুম, কোন মাজারে যাবেন? তোর বাপের মাজারে যাবে। আমার জিজ্ঞেস করতে কোন মাজারে যাবেন? তোর বাপের মাজারে যাব। কি সর্বনাশ! এই কি সবে বরাত? কোথায় পেল এরা? কোথায় পাচ্ছে এরা? অথচ এই হালির ফ্যাশন আমাদের ছেলেদের মধ্যে এইগুলো জন্মেছে, কিন্তু শরিয়াতের কোনো অস্তিত্ব নেই। তাহলে এইটা তো আমাদের সন্তানদেরকে জানাতে হবে, আমাদের জেনারেশনদেরকে জানাতে হবে। এই যে ধর্মের নামে অধর্ম, ভাই এটা তো আল্লাহ মেনে নেবে না, এটা তো আল্লাহ মানবে না। হ্যাঁ, ধর্ম তো অবশ্যই তোমাকে করতে হবে, কিন্তু তুমি যা করছো এ তো ধর্মের নামে অধর্ম, বরং তোমার ঈমান আমানে খাতরা এসে যাবে। কে বললো যে রুহু আসবে? তুমি ওখানে হালুয়া রুটি রেখে দিচ্ছ, তুমি ওখানে আগরবাতি জ্বালাচ্ছ, তুমি মোমবাতি জ্বালাচ্ছ, এগুলো কে বললো? এগুলো তো শরিয়াতের কোনো জায়গায় নেই। তাহলে এগুলো বুঝতে গেলে অবশ্যই শাবে বারাত, এটা ফার্সি শব্দ, শাবুন মানে রাত, বারাত মানে কেউ কেউ বলেছেন ভাগ্য, কেউ কেউ আরো অন্যান্য অনেক ব্যাখ্যা করেছেন। এক এক কিতাবে এক রকম এসেছে। এক কথায় ভাগ্যের রাত বলা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একটা হাদিস এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মাজান আয়েশা তাকে জিজ্ঞাসা করলেন রাসূলুল্লাহকে, হুজুর আপনি এত রোজা রাখেন কেন? নবীজি একটা জবাবে বললেন, আয়েশা এই লাইলাতুম মিন নিসফি শাবান মানে 14ই দিবাগত রাত্রে সারা বছরের ইবাদত, আমরা যা সারা বছর ইবাদত আরাধনা উপাসনা করি, ওই রাত্রে ফেরেশতারা আল্লাহর কাছে পৌঁছে দেন। এই জন্য আমি রাসূলুল্লাহ চাই যে আমার ইবাদতটা রোজা অবস্থায় আল্লাহর কাছে পৌঁছাক। বিশ্বনবী রাসূলুল্লাহ বললেন, ফেরেশতা যখন আমার ইবাদত আরাধনা বندگی নিয়ে আল্লাহর কাছে যাবে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, আমার আল্লাহ তাআলা আল্লাহ পাক বলবেন এটা কার ইবাদত? ফেরেশতারা বলবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ইবাদত। আল্লাহ জিজ্ঞাসা করবেন তিনি এখন কি করছেন? তখন আমার এমন করে ফেরেশতা আমার সম্পর্কে বলবে তিনি রোজায় ছিলেন, তিনি কলমা পড়ছেন, তিনি কোরআন পড়ছেন। আল্লাহ কত খুশি হবেন, আল্লাহ কত রাজি হবেন। এই জন্য আমি শাবান চাঁদে অধিক পরিমাণে কোরআন পড়ি, আমি শাবান চাঁদে অধিক পরিমাণে আমি রোজা রাখি। এবারে ভাবুন তো, আল্লাহ আমার ইবাদত ধরে নেন, আল্লাহর কাছে গেল, আল্লাহ জিজ্ঞাসা করলো এটা কার? ফেরেশতা বলল সেই অমুকি। তাহলে সে এখন কি করছে? সে এখন মোটামুটি তেরেঙ্গা খাচ্ছে। আচ্ছা, আমার ইবাদত আল্লাহর কাছে যাচ্ছে আর আমি এখন শেকড় খাচ্ছি, তেরেঙ্গা খাচ্ছি, শান্তি কি কোথায় গালিতে বসে এখন বিদিন কাজে ব্যস্ত। আল্লাহ কি খুশি হবে? তাহলে ওই রাতটা কি অবস্থায় কাটাতে হবে সেটা তো একটা আলেমের কাছে জিজ্ঞাসা করতে হবে, একটা মাওলানার কাছ থেকে নিতে হবে আপনাকে। হ্যাঁ, আপনি আলেম না, হাফেজ না, হুজুর না, তাহলে আপনি ইবাদত কি করে করবেন? একজন যোগ্য আলেমের কাছ থেকে, একজন যোগ্য ব্যক্তিত্বের কাছ থেকে আপনাকে পরামর্শ নিতে হবে যে ভাই জীবনে অনেক ভুল ভ্রান্তি হয়ে গেছে, তো এখন
আমি অবশ্যই ভুল করেছি, ক্ষমা প্রার্থী। তো কিভাবে আল্লাহর কাছে কাঁদলে আল্লাহ ক্ষমা করবেন, বললে ক্ষমা হবে, একটু বলেন না। তাহলে ইমাম সাহেব যিনি যোগ্য আলেম অথবা আপনার কোনো মহাব্বতের কোনো আলেম রয়েছে, তার কাছে আপনি জিজ্ঞাসা করলেন, মাওলানা ভাই আপনার সাথে তো আমার একটা ভালো সম্পর্ক, তো আপনি আমাকে কোন কোন দিনে ভালো আমল করা যায়, কি তসবিহ পড়তে হবে, কি ইবাদত করতে হবে, আপনি আমাকে একটু গাইড করবেন, একটু টিপস দিয়ে দেবেন। আলহামদুলিল্লাহ আপনার ভালোবাসার মানুষ আপনাকে বলে দেবেন, আপনাকে শুনিয়ে দেবেন। কিন্তু তা না করে বাইক নিয়ে মাজারে ঘুরে বেড়াচ্ছে। আমি বললাম, কোচি তোমরা যাবে কোথায়? বাস্তব একদম আল্লাহ সাক্ষী সত্য কথা, আমি শুনে আমার গা চমকে গেছে। আমি বললাম যাবে কোথায়? বলে প্রথমে যাব বসিরহাট। এই বাইক রে রাতের বেলা, তখন কথা 1টা বাজে। এখন যাব বসিরহাট, বসিরহাট থেকে জিয়ারত করে ওই লাইন দিয়ে জিয়ারত করতে 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 হাড়োয়া হয়ে এইবারে ভাঙড়ে যাব, শাহ আসগার আলী রহমাতুল্লাহ আলাইহি জিয়ারত করব। ওখান থেকে মাঝেরাই জিয়ারত করে তারপরে বাড়ি কোথায় না ঘুনি যাত্রা গেছি, ওকে ঢুকবো। তা আমি বললাম তোমার আব্বা মা বেঁচে আছে? তো বলছে আব্বা নেই, মা বেঁচে আছে। তোমার আব্বার কবরটা জিয়ারত করেছে? বলে না। তুই বাপের কবর বাদ দিয়ে তুই কার কবরে যাচ্ছিস? তোর বাপের কবরটা তো তুই আগে জিয়ারত করবি, সেটা বাদ দিয়ে কোথায় যাচ্ছিস? তা আমারই কি বলতে জানেন, বলে এ হুজুর অন্য মতের। আমার বলতে এই হুজুর অন্য মতের। আমি বলি আমার ঘুনি আমার নানার বাড়ি, আমার অনেক কুটুম্ব কেনে, তুই আমার পরিচয় নিবি আমি কোন মতের আর আমি কোন খারাপ আর কত ভালো কি ও পরিচয় ওখানে নিয়ে নিবি। আমার মামা তো ভাই, আমার মামার বাড়ি ঘুনি, আমার তো বুবুদের বাড়িও 3-4টে, আমার বুবুদের বাড়িও কেনে। আমি সব নাম বলছি এক এক করে, বলি সব চেনে তো। আমি তোর ঘুনির কার নাম বলবি? সব চিনি আমি। আমার জন্ম ঘুনি, আমার মা আমার যখন জন্ম দেয় তখন আমি ঘুনি ছিলাম। তুই কোথায় দেখাচ্ছিস? আমার নানার বাড়ি ওখানে। আল্লাহু আকবার। তো যাই হোক, এই যে শবে বরাত, এই উপলক্ষে কি পরিমাণে শিরকের কাজ হচ্ছে, কি পরিমাণে বেদাত হচ্ছে, কি পরিমাণে অধর্মের কাজ হচ্ছে। কেন বলেন তো? আমরা ধর্ম করব অথচ একটা যোগ্য আলেমের পরামর্শ নেব না, একটা যোগ্য ব্যক্তিত্বের পরামর্শ নেব না। এটা তো ভুল পথে পরিচালিত হতেই হবে। বিশ্বনেতা বিশ্বনবী সরকারে দো আলম নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইলাতুম মিন নিসফি শাবান, এই রাতটার অনেক গুরুত্ব রয়েছে। উম্মতে মুহাম্মাদির জন্য 5টা রাত দিয়েছে আমার আল্লাহ। উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ পাক আল্লাহ তাআলা 5টা রাত দিয়েছেন, শবে বরাত, শবে কদর আর লাইলাতুল আশুরা, লাইলাতুল ঈদাইন। এই 5টা রাত রয়েছে, যে 5টা রাতের গুরুত্ব অনেক বেশি, যে 5টা রাতের মহত্ব অনেক বেশি। একটা হলো মুহররমের 10 তারিখের রাত অর্থাৎ লাইলাতুল আশুরা, এমন করে আরেকটা হলো দুটো হলো লাইলাতুল ঈদাইন, দুটো ঈদের রাত অর্থাৎ আগামীকাল ঈদ হবে তার আগের রাতটা কবুলিয়াতের রাত, আর একটা হলো শবে বরাত, আর একটা হলো শবে কদর। এই 5টা গুরুত্বপূর্ণ রাত, তার মধ্যে একটা রাত হলো শবে বরাত। আল্লাহ যদি চায় কালকে বৃহস্পতিবার, পরের বৃহস্পতিবার দিনগত রাত, ওই রাতে আপনি বেশি বেশি কোরআন পড়ুন, ওই রাতে আপনি বেশি বেশি এমন করে নামাজ, নফল নামাজ পারলে পড়ুন, আপনি কোরআন তেলাওয়াত করুন, আপনি জিকির আজকার করুন, আপনি আল্লাহকে স্মরণ করুন, আপনি বেশি বেশি তওবা ইস্তিগফার করুন। কারণ কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, যদি আমার মনে হয় আমি আমার নফসের উপরে জুলুম করে ফেলেছি, আমি আমার আত্মার উপরে জুলুম করে ফেলেছি, জাউকা ফাস্তাগফিরুল্লাহ, ফিরে এসে তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আর নবী যদি তোমার হয়ে ক্ষমা চায়, লাওয়াজাদুল্লাহ, তুমি আল্লাহকে পেয়ে যাবে তাওয়াবার রহিমা, অবশ্যই তওবা কবুলকারী এবং অনুগ্রহকারী হিসাবে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা যে সুযোগ আমাদেরকে দিয়েছেন, মনে রাখতে হবে এই রাতটা আমার এমন করে সে মসজিদে আসতেই হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। আমি আমার বাড়িতে আমার ছেলে মেয়েগুলোকে সঙ্গে নিয়ে আমি একটুখানি কোরআন
পড়বো, ওই কোরআন আমি শুনবো, আমি ওই রাত্রে বসে বসে এমন করে জিকির আজকার করব, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ। 10 মিনিট 5 মিনিট মাথাটা নিচু করে আল্লাহ 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 5 মিনিট করেন। এই বারবার আল্লাহ 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 বলতে বলতে আপনার এই বুকটা ফিদা হয়ে যাবে, রিজায়ে ইলাহিতে পৌঁছে যাবে। আল্লাহর নাম যত মুখ দিয়ে জপ করবেন আপনার এই কল্পটা তত সুন্দর স্বচ্ছতা আসবে। 5টা মিনিট চোখটা বুজিয়ে আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব, আল্লাহ আমার খালিক, আল্লাহ আমার মালিক, আল্লাহ 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 আল্লাহ, এরকম করে 5 মিনিট। একদম এই বাম স্তনের নিচে একটা গোস্তের টুকরা রয়েছে, ওইটাকে স্মরণ করে এরকম 5টা মিনিট আপনি করেন, দেখবেন আপনার ভিতরে একটা তাসাল্লি, একটা শান্তি ধারা বইবে। কার নাম নিচ্ছেন আপনি? আপনার রবের নাম নিচ্ছেন, আপনার মাবুদের নাম নিচ্ছেন। হ্যাঁ, যদি মনে করেন সুযোগ পেয়ে অনেকক্ষণ এক জায়গায় বসে আছি, কোরআন তেলাওয়াত 4-5 পারা করেছি, একটু ক্লান্ত লাগছে, একটু বাইরে আসেন, একটু ঘুরে প্রয়োজনে আপনার আব্বা, আপনার মা, আপনার দাদা, আপনার দাদি, আপনার আপনজন, তাদের কবরের কাছে একটু জিয়ারত করেন। একটু জিয়ারত করলেন, আপনার ওই এমাজারে ওমাজারে ঘুরতে হবে সবে বরাত বলে, অথচ আপনার বাপের কবরের কাছে যাওয়ার টাইম পেলেন না। এটা সবে বরাত বলে না, এটা ইবাদত ধর্ম বলে না। আপনার মনে রাখতে হবে, অবশ্যই আমরা পীরানে তরিকার মানুষ, পীর মুর্শিদদের খেয়াল রাখি, কিন্তু আমাদের রাহবার তারা তো এরকম বলিনি, তাহলে আপনি করছেন কেন? তারা তো এরকম নির্দেশনা আমাদের দেয়নি, তাহলে আপনি করছেন কেন? তার মানে কি আপনি এক আলাদা পথে পরিচালিত হচ্ছেন, পথভ্রষ্ট হয়ে গেছেন, পথ হারা হয়ে যাচ্ছেন। আপনি দিনটাকে বুঝতে পারেননি, দিনটাকে আপনার শিক্ষা নেওয়া হয়নি সঠিকভাবে।